আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার, সাভার থেকে বলছি। নতুন করে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দুপুরে রান্না করছিলাম, পাশাপাশি বেডরুমটাও গুছিয়ে নিব, তাই আমি এখান থেকে একটা বেডশিট পছন্দ করে নিচ্ছিলাম। প্রথমে পিঙ্ক কালারটা পছন্দ করেছিলাম, পরে মনে হলো না, নতুন আরেকটা বেডশিট আছে যেটা এখনো বিছানো হয়নি, সেটাই আজকে বিছিয়ে দেখা যাক কেমন লাগে দেখতে। আমার নতুন নতুন বেডশিট দিয়ে বেডরুম সাজাতে বেশ ভালো লাগে। আমার বেডরুমটা নতুন করে সাজাই আর সবসময় আপনাদের সাথে শেয়ার করতেও সেটা ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করা। এই যে বেডশিটটা কিন্তু বিছানো হয়ে গেছে। এখন যে টুকটাক নোংরা হয়েছে, মানে এই যে ঝাড়ু দিলাম, এর কারণে যে ধুলাগুলো পড়েছে ওইগুলো এখন পরিষ্কার করে নিব। আর আজ ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি, যেহেতু রাতের বেলায় খুব একটা সময় পাইনি, তাই হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকতে পারে, সেগুলোর জন্য আমি প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর এরপর আমার বাচ্চার টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। বাচ্চার বা আমার দুজনেরই, যেহেতু এখন আমি খুব একটা ব্যবহার করি না, তাই টেবিলটা এখন আমার বাচ্চারই বলা যায়। আর এরপরে একদম বিকালবেলায় শুরু করেছি। বিকালবেলায় আমি এখানে একটা পিৎজা বানাবো। আমার ছেলেকে আমি তার বার্থডেতে কথা দিয়েছিলাম যে আমি নিজেই পিৎজা বানাবো, কিন্তু তখন আমি খুব একটা সময় করে উঠতে পারিনি, যার কারণে পিৎজাটা আমি কিনে এনেছিলাম, নিজে বাসায় তৈরি করিনি। এখন যেহেতু আমি একটু ফ্রি টাইমে আছি, তাই মনে হলো তার জন্য পিৎজাটা তৈরি করে দেই। আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 2 চা চামচ ইস্ট নিয়ে নিব, আর 1.5 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে মিক্স করে এর মধ্যে আমি গরম যেই ওয়ার্ম, মানে গরম হালকা হাত ডুবানো যায় এরকম একটু গরম দুধ আমি এখানে মিলিয়ে নিব। এই দুধটা আমি আস্তে আস্তে মেলাবো, যতক্ষণ পর্যন্ত না আমার একটা স্টিকি একটা ডো হয়, ততক্ষণ পর্যন্ত আমি এই দুধটা মিলাতে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা ঠিক এরকম হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব, একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার মতো। আর এরপরে আমি 3 ঘন্টা পরে আবার ফিরে এসেছি। আর আমি এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য রাখবো কিছু সময়ের জন্য। আমি এখানে 1 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন 1 চামচ করে দিয়ে একটু গুঁড়া মরিচ আর লবণ আর সয়া সস দিয়ে দিয়েছি। আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ছিল, সেটা দেখানো হয়নি। তো এরপরে আমি এটাকে তেলে ভালো করে ভেজে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনার যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখতে পারেন।
আর যারা ইতিমধ্যে এই সকল কাজগুলো করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন এটাকে ভালো করে 5 থেকে 10 মিনিটের জন্য মথে নিব। এই ডোটা যত ভালো করে মথা হবে পিৎজাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে এবং তত বেশি সফট হবে। আমার মথা শেষ হয়ে গিয়েছে, এখন এটাকে দুইটা অংশে ভাগ করে নিব। যেহেতু আমি দুইটা পিৎজা তৈরি করব তাই আমি এটাকে দুটি অংশে ভাগ করে নিয়েছি। একটা ভাগ রেখে দিব। এখন আবার কিছুটা সময়ের জন্য আমি রেস্টে রাখবো এটাকে, যেহেতু একটু এটাকে নাড়ানো চাড়ানো হয়েছে তাই এটার ফ্লাফি ফ্লাফি ভাবটা কমে গিয়েছিল। কিন্তু তো এখন হচ্ছে আমি এইটাকে দিয়ে একটা পরাটার থেকে একটু মোটা করে একটু বেলে নিব। আর আজকে আমি আমার পিৎজাটা তৈরি করব ফ্রাই প্যানেই, তো এই জন্য আমি ফ্রাই প্যানটা একটু হালকা গরম করে নিয়েছি। আর এই পিৎজার এটাকে আমি এখন হাত দিয়ে শেপ দিয়ে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন, যেহেতু চারপাশটা যদি একটু উঁচু না থাকে তাহলে আমি যেই টপিংগুলো ভিতরে দিব ওইটা কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে। তাই চারপাশ থেকে একটু উঁচু করে দিয়ে কাঁটা চামচ থেকে মাঝখান থেকে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি, না হলে মাঝখানগুলো ফুলে উঠবে। আর আমার এখানে যে ভেজিটেবলসটা দেখতে পাচ্ছেন মানে হচ্ছে যে ক্যাপসিকামটা, এই ক্যাপসিকামটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম আরও 14 থেকে 15 দিন আগে, তো ওটাই আমি এখানে বের করে নিয়েছি। আর হচ্ছে টমেটো ছিল। আর এই যে মোজারেলা চিজটাও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা একটু পরিমাণে কম হয়ে গেছে তৈরি করা, যেহেতু আমি বুঝতে পারিনি। আর মোজারেলা চিজটা আমি প্রথমেই তৈরি করেছি, এর আগে কখনো তৈরি করা হয়নি। এটা হবে কি হবে না এই চিন্তা করেই আমি এখন তৈরি করলাম, যার কারণে পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর একটু বেশি হলে পিৎজাটা খেতে আরো বেশি টেস্ট লাগতো, কারণ চিজ যত বেশি হবে পিৎজা খেতে তত বেশি মজা লাগবে। আর এই যে আমার এখন কিন্তু সাজানো কমপ্লিট। আর অরিগানোটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, পরে আমি অরিগানোটা দিয়ে দিলাম। আর পিৎজায় যদি অরিগানোটা না দেওয়া হয় তাহলে কিন্তু পিৎজার যে সুন্দর একটা ফ্লেভার, এই ফ্লেভারটা পাওয়া যায় না। আর ফ্রাই প্যানে যে ছিদ্রটা থাকে আমি এই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি, যাতে এখান থেকে কোনো ভাপ বাইরে বের হতে না পারে। এই যে বলেছিলাম যে আমি অরিগানোটা দিতে ভুলে গিয়েছি, এখন আমি এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এখন পিৎজাটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। আমার কাছে ফ্রাই প্যানের পিৎজাটা বেশি ভালো লাগে, কারণ নিচটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, যেটা আমি চুলায় বালু দিয়ে করলে সেটা আমার কাছে মনে হয় একটু কম হয়, যার কারণে ফ্রাই প্যানে করলে একটু ক্রিস্পি হয় পিৎজাটা। এটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর এই চিজটা কম ছিল বিধায় পিৎজাটা একটু দেখতে অন্যরকম হয়েছে বা খেতেও একটু অন্যরকম লেগেছে। আর এবার আপনাদের সাথে শেয়ার করব আমি আমার যেই সবজিটা ফ্রোজেন করেছিলাম ক্যাপসিকামটা, সেটা কিভাবে করেছিলাম। আমি এখানে ফুটন্ত পানির মধ্যে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি বেকিং সোডা, বেকিং পাউডার না, কিন্তু আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি। এখন পানি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ক্যাপসিকামটা কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এরপরে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিব। এরকম করে রেখে দিলে এটার স্বাদ এবং ঘ্রাণ এবং টেস্ট সবকিছুই অটুট থাকবে এবং কালারও একটুও নষ্ট হবে না। এই যে আমি আপনাদের সাথে 15 দিন পরে যে বের করে দেখালাম, বা আমি শেষে একটা ক্লিপ রেখে দিয়েছি, আপনারা দেখবেন যে এটার কালারটা একটুও নষ্ট হয়নি।
আর এটা রাখার জন্য জিপলক ব্যাগ সব থেকে ভালো, তবে আমার কাছে যেহেতু জিপলক ব্যাগ নেই তাই আমি এখানে পলি ব্যবহার করছি। পলিটাতে এমনভাবে সাজিয়ে রাখতে হবে যেন একদম সমান সমান থাকে, মানে হচ্ছে একদম দলা পাকিয়ে রাখা যাবে না, একদম সেপারেট সেপারেট রাখলে এখানে হচ্ছে বরফটা কম জমবে আর হচ্ছে এটা যে কোনো ছাড়িয়ে নিতেও সুবিধা হবে। আর আমি এখন হচ্ছে স্টেপলার করে জিপলক ব্যাগের মতোই করে নিচ্ছি, আর হাওয়াটাও কিন্তু বের করে দিয়েছিলাম, এই যে দেখেন আমি চেপে চেপে রেখে দিয়েছি। আর এই ক্লিপটা হচ্ছে আমার 15 দিন পরের, আমি হচ্ছে এই যে 15 দিন পরে বের করেছি। দেখতেই পাচ্ছেন যে এটার কালার কিন্তু একটু নষ্ট হয়নি এবং স্বাদ এবং ঘ্রাণ সবকিছুই ভালো থাকবে, এটা দেখতে পারেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।